মা আয়েশা বলছেন যে যখন আমরা হালাতে ইহরামের অবস্থায় থাকি তখন দেখলাম যে একটা বেগানা পুরুষ আমাদের পাশ দিয়ে গমন করে যাচ্ছে। তখন আমি আয়েশা বা আমরা নারীরা কি করলাম, যাদের কাছে চাদর থেকেছে তো চাদর ওই কাপড়ের আঁচল দিয়ে আমরা মুখটাকে আড়াল করে নিলাম, যাতে করে ওই বেগানা পুরুষ আমাদের চেহারার দিকে নজর না দিতে পারে। একটা পুরুষ আমাদের পাশ দিয়ে গমন করে চলে যায়, তো আমরা কি করলাম যে ওই বেগানা পুরুষ যেন চান্স না পাই আমাদের নজরের দিকে দেখার জন্য, কাজেই আমরা যেন ওই চাদর দিয়ে আঁচল দিয়ে আমাদের মুখটাকে আড়াল করে নিলাম। তো মা আয়েশা বলছেন যে দেখলাম যে ওই পুরুষেরা বেগানা পুরুষেরা এখান থেকে 100 মিটার দূরে চলে গেল, এখান থেকে 200 মিটার দূরে চলে গেল। এখন যদি আমরা ওই চাদরটা মুখ থেকে সরিয়ে দেই, এখন যদি আমরা ওই আঁচলটাকে মুখ থেকে সরিয়ে দেই, তাহলে বেগানা পুরুষ তাকাতে গেলেও আমাদের দিকে আর লক্ষ্য করে দেখতে পারবে না, আমাদের রূপটা কেমন তো আর তারা বুঝতে পারবে না। তো মা আয়েশা বলছেন দেখলাম তারা দূরে চলে গেল, তখন আমরা নিজে নিজে কাপড়গুলোকে মুখ থেকে সরিয়ে দিতাম। জি, তাহলে মা আয়েশা নিজেই বলছেন। তাহলে যদি আপনার বাড়িতে কোনো নারী বজ্জলন হয়ে থাকে, তাহলে এই ইতিহাস শুনে আপনাকে গিয়ে জ্ঞান দিতে হবে। বা নারীরা যদি এই কথাটা এখন শুনে থাকে বা শুনছে, তাহলে এই নারীদেরকে জ্ঞান করে নিতে হবে যে আমার বেপরদা হয়ে চলা হচ্ছে না, আমার দ্বারা ভুল হচ্ছে না, আমি সঠিক পথে চলছি। তাহলে এই মা আয়েশার কথা থেকে আপনাকে উল্লেখ করতে হবে। কেন? একটা আপনাকে হাদিসের নজির দিচ্ছি যাতে আপনার মগজে উঠে যায়। ভালো করে শুনবেন, একটা করে আপনাকে হাদিস দেব। ঠিক হাদিস আছে কি ওয়াদাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক মা আয়েশা বলছেন বানু তামিম গোত্রের কিছু নারী মা আয়েশার কামরাতে আসলেন। তো মা আয়েশা বলছেন যে ওই নারীরা যে আমার কামরাতে তারা প্রবেশ করেছে তারা কারা? তারা হলো বানু তামিম গোত্রের মহিলারা। তো মা আয়েশা বলছেন যে আমি যখন ওই তামিম গোত্রের নারীদের দিকে নজর দিলাম তো দেখলাম আলাইহিন্না শিয়াবুন রাকাকুন, তাদের গায়ে আছে পাতলা চাদর, তাদের গায়ে আছে পাতলা বস্ত্র, তারা যেই কাপড়টা পরে আছে এই কাপড়টা অতি একবারে আপনার পাতলা কাপড়, যেমন চালনের ছিদ্র দিয়ে আপনার জন্য ওই সব কিছুগুলো পড়ে যায়, আটাটা আপনার ভেঙে যায়, তেমনি যেন আপনার যেন ঠিক মা আয়েশা বলছেন যে তারা যে গায়ে কাপড় পরে আছে তো ওই কাপড়টা কেমন যে ওই কাপড়ের এপার থেকে উপর দেখতে পাওয়া যায়, এত তারা পাতলা কাপড় পরে আছে। মা আয়েশা তাদের দিকে নজর দিয়ে এবার কিছুক্ষণ পরে আয়েশা বলছেন ওরে বানু তামিম গোত্রের নারীরা তোমরা শোনো, নবীজি বিবি আয়েশা এই দৃশ্যটাকে দেখার পরে মা আয়েশা বলছেন ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা বলছেন ইন কুনতুন্না মুমিনাতিন, যদি তোমরা এর বানু তামিম গোত্রের নারীরা যদি তোমরা কি করো মুমিনা নারী হও, যদি তোমরা সালেহা নারী হয়ে থাকো, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয়টা ঢুকে থাকে, তাহলে মা আয়েশা বলছেন ফালাইসা হাজা বিলিবাসিল মুমিনাতি, এটা মুমিন নারীর পোশাক নয়। একটা মুমিনা নারী পাতলা চাদর পাতলা কাপড় পরে রাস্তাতে ঘুরবে, এটা মুমিন নারীর পরিচয় নয়, এটা মুমিনা নারীর পরিচয় নয়। কেননা যদি মুমিনা নারী হয়ে থাকো তো এটা তোমাদের কাপড় পরা উচিত হয়নি। তবে হ্যাঁ মা আয়েশা বলছেন ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়র মুসলিম হও, যদি তোমরা আল্লাহ ওয়ালি না হও, যদি তোমরা মুমিনা নারী না হও, তাহলে ফাতামাত্তানা বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক। আমি এর ব্যাপারে আর কিছুই কমেন্ট করতে যাব না। কি বুঝতে পারলেন?
মা আয়েশা কি বললেন যে যদি মোমেনা নারী হও তাহলে এই চাদর আর কাপড় পরা ঠিক হয়নি, আর যদি অ্যাকচুয়ালি মোমেনা নারী যদি না হয়ে থাকো তো ঠিক আছে, এটাই ঠিক আছে। তো এখন আপনাকে আমি প্রশ্ন করি, বাম পাশে যতগুলো নারীরা আছে সব মুসলমানের মেয়ে, ঠিক না ভুল? হ্যাঁ না বলেন একটু, সব মুসলমানের মেয়ে। তাহলে এবার আপনাকে বলি, কোন নারী যদি আপনার জালসাতে এসে মাথার কাপড়টাকে খুলে দেয় তাহলে ওই নারীটা হলো অপরাধী। কোন নারী যদি গায়ে চাদর না দিয়ে এসে প্যান্ডেলে বসে যায় তাহলে ওই নারীটা হলো অপরাধী। কোন নারী আপনার স্বামী ছাড়াই স্বামীর কথার অবমাননায় জালসাতে এসে বসেছে, নারীটা অপরাধী। তাহলে আপনাকে বলি, যদি এই রকমের বজ্জলের নারী হয় তাহলে এটা জেনে নিতে হবে ওই নারীটা মুমিনা নারী নয়, নারীটা সালিহা নারী নয়। জি কেন আপনাকে আমি বলছি, আল্লাহ পাকের রাসূলের বিবি আয়েশা, তো আয়েশা বলছেন যে আমার ভাইয়ের একটা মেয়ে আবু বকরের পতিন, একটু ভালো করে শুনবেন, ঠিক আয়েশা বলছেন যে আমার ভাতিজি রাস্তা দিয়ে গমন করে যাচ্ছে, তো যেতে যেতে আমি আয়েশা দেখলাম যে ওই নারীটা আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো আমি নজর দিলাম যে এটা কোন বংশের মেয়ে। তখন এটা যে আমি বললাম যে এটা কোন বংশের নারী, আস্তে আস্তে এবার দেখতে পেলাম যে এটা অন্য কোন বংশের নয়, এটা অন্য কোন ঘরের বেটি নয়, এটা হলো আমার ভাতিজি আব্দুর রহমানের মেয়ে। এখন আপনাকে বলি, একটা বাচ্চা ছেলে কান্না আরম্ভ করে দিয়েছে, ওই বাচ্চাটাকে আপনি খাবার দিবেন, আপনি পয়সা দিচ্ছেন, কান্না বন্ধ হয় না। অবশেষে আপনি ওই বাচ্চাটাকে আপনি মুদিখানা দোকানে নিয়ে গিয়ে আপনি বললেন যেটা খুশি মেয়ে তুমি খাও, বাচ্চা তুমি খাও। তেমনি যেন আয়েশা বলছেন যে আমি আমার ভাতিজিকে ওই বাচ্চা ছেলের মতো আমি পার্শ্বে ডাকলাম, আর ডাকার পরে আমি আমার ভাতিজির গায়ে আমি হাতটা দিলাম, আর হাত দিয়ে যেই ভাতিজি আমার পাতলা চাদরটাকে পড়েছিল ওই চাদরটাকে আমি আমার ভাতিজির গা থেকে আমি টেনে নিলাম। এখন আপনাকে বলি, ওই গা থেকে টেনে নেওয়ার পরে আয়েশা ওই চাদরটাকে আলমারিতে রেখে দেয়নি, আয়েশা ওই চাদরটাকে তাকের উপরে তুলে দেয়নি, সুন্দর করে বাক্সতে ভরে দেয়নি। আয়েশা ওই চাদরটাকে নিয়ে নেওয়ার পরে এক দুই টুকরা করে করে আপনার দুই তিন টুকরা করে করে চাদরটাকে ওখানেই ছিঁড়ে ফেলে দিয়েছেন, চালিয়ে দিলেন, ফেলে দিলেন। আর আয়েশা ওখানেই দুটো কথা বললেন, ভাতিজি শোনো, যদি আমাদের বাড়িতে এই রকমের আচরণ হয় সারা পৃথিবীর মানুষের কাছে মেসেজ যাবে এটা কোন বংশের মেয়ে, না তো অমুক বংশের মেয়ে, এটা এইরকম তার খারাপ আচরণ হয়েছে, দুনিয়ার মানুষ জানবে, এটা বড্ড একটা খারাপ লাগবে। কাজেই যেন আয়েশা বলছেন বেটিরে ভাতিজি এটা উচিত হয়নি। তখন মা আয়েশা বলছেন যে আমি বাড়ির ভিতরে আমি গেলাম, আর বাড়ির ভিতরে গিয়ে আমি একটা মোটা চাদরকে খুঁজতে আরম্ভ করে দিলাম। আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে একটা মোটা পুরানো চাদর আমার বাড়ির ভিতরে আছে, ওই চাদরটাকে নিয়ে আসলাম, আর নিয়ে এসে আমি আয়েশা আমার ভাতিজির গায়ে আমি চাপিয়ে দিলাম, আর বললাম বেটি রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে, বেটি রাস্তায় চলবে মাথা থেকে নিয়ে টাকনু পর্যন্ত সুন্দর করে ঢেকে রাখবে, খবরদার খবরদার তুমি পাতলা কাপড় ওড়না পরিধান করে খবরদার একটা বেগানা পুরুষকে চান্স দিবে না বেটি, এটা তুমি কান খোলো শোনো, এরপরে যেন দ্বিতীয়বার এই অন্যায়টা না হয়। তো মা আয়েশা বলছেন যে আমি এটা দেখার পরে একটা পুরানো চাদরকে আমি আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম। একবার বলেন সুবহানাল্লাহ। এখন আমি এই বাবাদের বলবো, কি বাবাদের বলবো, যদি আয়েশা নিজের ভাতিজিকে এইভাবে শাসন করতে পারে, আয়েশা যদি নিজের ভাইয়ের বেটিকে যদি এইভাবে আপনার যদি ডাঁট ডাপাট করতে পারে, তাহলে আপনার চোখের সামনে যদি আপনার মেয়েটা স্কুলে চলে যায় মাথার কাপড় খুলে, তাহলে বাপ তোমাকে জবাবদিহি দিতে হবে। আপনার চোখের সামনে যদি আপনার মেয়েটা
পাতলা কাপড় পরিধান করে যদি মেলাতে ঘুরে তো বাপ আপনাকে জবাবদিহি দিতে হবে। আপনার মেয়েটা স্কুলে যায় তো বিনা ওন্নাতে যায় তো বাপ এটা তোমাকে জবাবদিহি দিতে হবে। তো আমি এটাই বুঝাতে চাইছি, নিজের আয়েশা, আপনার আয়েশা নিজের ভাতিজিকে যদি এতটাই আপনার শাসন করতে পারে, তাহলে আপনি জন্মদাতা বাপ হয়ে আপনি আপনার মেয়েকে কেন শাসন করতে পারবেন না? আমি এটাই বুঝাতে চাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াকুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। জি, আল্লাহ তাআলা কি বললেন? শোনো, রাস্তায় চলবে নারীরা নজরকে নিচু করে চলবে, তুমি তোমার আব্রুর হেফাজত করবে। ভালো করে শুনবেন বাবা ভাই, আপনাদেরকে বলছি, ওয়া কারণে যদি কোনো নারী বাড়ি থেকে বের হয়, এটা শরীয়ত বলেনি। আল্লাহ পাকের রাসূল কি বললেন জানেন? ভালো করে শুনবেন মা বোন, আপনাদেরকে বলছি একটা হাদিস শুনেন। আইয়ুমা ইমরাতিন ইসতাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন ওয়া কুল্লু আইনিন জানিয়া। নবীজি বলছেন, কোন রমণী আপনার কি করলো? আপনার সুগন্ধি ব্যবহার করলো, সেন্ট ব্যবহার করলো, আর আপনার পুরুষের মাঝে গমন করলো, যাতে ওই সেন্টটা আপনার যেন একটা বেগানা মানুষের নাকে চলে গেল। আল্লাহ পাকের রাসূল বলছেন, তাহলে ওই নারীটা কে? না তো আল্লাহ পাকের রাসূল বলছেন ফাহিয়া জানিয়াতুন, ওই নারীটা একবারে জেনাকারী নারী, আপনার যেন বেশ্যা নারী। নবীজির নিজের ভাষাতে বলে দিয়েছেন ওয়া কুল্লু আইনিন জানিয়া, এবং তার পানে চাওয়া প্রত্যেক চক্ষু হচ্ছে ব্যভিচারী। তার মানে আপনাকে বলি, কোন নারী যদি আপনার যেন সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলে আর পুরুষের মাঝে যদি গমন করে, আর ওই সেন্টটা যদি পুরুষের আপনার নাকের ডগা যদি চলে যায়, রাসূল বলছেন ওই নারীটা ভালো নারী নয়, ওই নারীটা হচ্ছে বেহায়া নারী, বেশ্যা নারী, জেনাকারী নারী। আর আল্লাহ পাক রাসূল বলছেন তার দিকে যতগুলি নজর যাবে, আল্লাহ পাক রাসূল বলেন ওয়া কুল্লু আইনিন জানিয়া, তার পানে চাওয়া, তার দিকে চাওয়া প্রত্যেক চক্ষু হচ্ছে জেনাকারী। জি, তাহলে আপনি চিন্তা করে দেখুন, যদি নারীরা এই স্বভাবের যদি হয়, আপনারা বিরক্ত হবেন না? তাহলে ওয়া কারণে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, আর নারী আপনার জন্য ওই সুগন্ধিকে ব্যবহার করে আপনার রাস্তাঘাটে আপনার চলা আর ফিরা। ভাইজান, আমি আপনাকে এই ইসলামে নারীর ব্যাপারে আমি কোরআন এবং হাদিসের পর্দা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাকে কথাটা বলছি। যেমন আপনাকে বলছি যে আমি একটা জায়গাতে জাহান্নামের ব্যাপারে আলোচনা করতে গিয়েছিলাম, তো জাহান্নামের ব্যাপারে আলোচনা করতে করতে বলেছি যে যদি এই বদচলনের যদি নারী হয়, তারপরেও ওকে জাহান্নামে যেতে হবে। এই আচরণের যদি নারী হয়, তাহলে ওই নারীকে জাহান্নামে যেতে হবে, এই কথাটা বলেছি। যেমন এই কথাটা বলা মাত্রই আমি বলতে একটা মহিলার, আমাদের মালদার, আমি চাচল থানার, তার নামটাও আমি নিয়ে বসেছি। তার নামটা হলো কি? ফুলমনি খাতুন। ওর নামটা যখনই উচ্চারণ করেছি সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছে, আর চতুর্দিক থেকে একটা আমার উপরে চাপ সৃষ্টি হয়ে গিয়েছে। চাপ সৃষ্টি এটাই হয়েছে, তারপরে আপনার কে কোনখান থেকে ফোন করছে আল্লাহ ভালো জানে, আর বলছে মাওলানা আপনার নামে একটা মামলা দায়ের করব, আপনার নামে কেস করে দিব, আপনি এইভাবে নাম উচ্চারণ করে কেন বললেন? বলছে ভাই শরীয়তের কথা বলেছি। আজকে সকালে দুইবার করে ফুলমনি খাতুনের হাজবেন্ডের সঙ্গে আমার কথা হয়েছে। বলছে ভাই আপনি বললেন তো নামটা কেন বললেন? বলছে ভাই শরীয়তের কথা বলেছি। তখন উনি বললেন ভাই যা হওয়ার হয়ে গিয়েছে, আর এটাকে আগামীতে কি করে বন্ধ করা যায় সে কথাটা আপনি বলুন। তা আমি বলছি ভাই ঠিক আছে, কিন্তু তারা স্বীকার করেছে যে এগুলো যদিও আমরা মুসলিম ঘরের ছেলে আর মেয়ে, আমরাও বুঝতে পারছি যে এইভাবে এরকম ভিডিও করাটা এটা কেমন বুঝাচ্ছে। তখন তারা বলছে আপনি বলুন, আমরা নিজেকে আমরা সিলিন্ডার হয়ে যাব, এভাবে বলেছে। কিন্তু কিছু চ্যানেল ওয়ালারা এটাকে এমন ভাবে থাম্বনেল বানিয়ে কি করেছে জানেন? আমি বক্তব্য দিচ্ছি আর আমার মাথার উপরে ওকে ছাপিয়ে দিয়ে ডান্স দেওয়াচ্ছে। সত্যি বলছি, আপনি কত নেবেন? আমি এদিকে বক্তব্য চালাচ্ছি আর ও আমার মাথার উপরে ডান্স দিচ্ছে। আচ্ছা মান সম্মানটা থাকবে? মানুষ বলবে যে কিছু নেই, মৌলভী সাহেব মনে হয় এই কথাটা বলতে বলেছে, মৌলভী সাহেব মনে হয় থাম্বনেল এইভাবে বানাতে বলেছে। আদৌ বলি আল্লাহর কসম বলছি বলেনি। তারপরে দেখছি আমি বক্তৃতা দিচ্ছি, স্টেজে আঙ্গুলকে আপনার কোন সময় হালো করে, কোন সময় উঁচু করে, নিচু করে, দেখছি যে আমার পার্শ্বে ওকে শুইয়ে দিয়েছে।
আপনি দেখুন তো সোশ্যাল মিডিয়াতে একটু বাড়াবাড়ি হয়েছে, তার জন্য ওরা দার্জিলিং আছে বলছে বাড়ি থেকে এত চাপ সৃষ্টি হয়েছে যে আমরা আসতে পারছি না, তখন লাইভে এসে এইভাবে এই কথাটাই বলেছে। তো যদিও শরীয়তের কথা, কিন্তু কিছু চ্যানেল ওরা এটা বাড়াবাড়ি করেছে। এটা আমি অনুরোধ করব যে এটাকে নিয়ে যেন আর বাড়াবাড়ি না করা হয়। কেন? যে যেরকম কর্ম করবে তার ফলটা সেদিন কিয়ামতের দিন বুঝতে পারবে, যদি এটা হক আর সঠিক কথা। তো আমি বলছি যে কিছু চ্যানেল ওয়ালাদের দ্বারা দিয়ে বাড়াবাড়ি হয়েছে, দ্বিতীয়বার যেন এটা না হয় এটাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি, যদি এইরকম আচরণের নারী হয় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি জানালেন? অবশ্যই তাদেরকে জাহান্নাম খানাতে যেতে হবে। বন্ধু, তাহলে ওই নারীদেরকে আল্লাহ তাআলা এটাই কোরআনের আয়াতে তিনি বললেন। আচ্ছা, ওই নারীদেরকে আল্লাহ তাআলা এটাই কোরআনের আয়াতে তিনি বললেন যে কান খুলে শুনো, তোমরা নিজেকে সংযত হয়ে চলো আর তোমাদের আব্রু তোমরা হেফাজত করো। আর ঠিক যেন তোমরা কি করবে? নিজের চাদরটা দিয়ে তোমার বক্ষ দেশটাকে তোমার সুন্দর করে মাথা থেকে নিয়ে সারাটা গাকে তোমরা ঢেকে রাখবে। আল্লাহ তাআলা সেই আয়াতে, সেই কোরআনের ভিতরে আল্লাহ সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ভাইজান, অনেক হাদিস আছে, শুধু একটা করে দিচ্ছি, তবে একটা দায়িত্ব আছে, আমি এই কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি। একটু আপনারা ধৈর্য ধরুন, আর মা বোন আপনারা ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে বলছি। আমার পরে আরেকজন সুদূর পাকুড় ঝাড়খণ্ড থেকে একজন বক্তা এসেছেন, আমার পরে উনি আসবেন। আচ্ছা, উনি আমার পরে আসবেন, তো আপনারা শুধু একটু ধৈর্য ধরুন। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, ওই দিকে যেতে হবে, আপনারা চলে যায় না। আমার পরে আমার ভাই মানে কিছুক্ষণের মধ্যে আসবেন, সেই জয় মিলে মানে যতটা সময় লাগে, তারপর কিছু আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটা ভিক্ষার ঝুলি ধরবো। তো অতএব আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকুন। একটা আমি হাদিস বলে নিই, যাতে করে আপনার এই মগজে এই কথাটা উঠে। তাহলে এই নারীরা যদি আমার আর আপনার ঘরে থাকে, তাহলে আপনি সাবধান, ওই নারীকে আপনি সাবধান করুন। একটা পুরুষ পোশাকটা সুন্দর করে বোতল বাড়ি থেকে, মার্কেট থেকে খরিদ করে নিয়েছে, আর আপনার কি করছে? মেলাতে ঘুরছে। তেমনি একটা নারীও আপনার ওই পোশাককে নিয়ে মেলাতে আপনার ঘুরছে। তাহলে একটা পুরুষ একটা পোশাককে খরিদ করে কার সামনে ভেসে উঠছে? এত বেগানা নারী। আর একটা বেগানা নারী কার সামনে ভেসে উঠছে? এত বেগানা পুরুষের সামনে। কিন্তু ইবনে আব্বাস বলছেন যে দেখলাম যে আমার বিবি আমার জন্য দেখলাম সাজলো, মাথাটাকে সুন্দর করে সীতাটাকে ফাটিয়ে দিল। আমার বিবি আমাকে নতুন পোশাক পরে আমার দিকে টান দেয়, ভালোবাসা দেয়। তো ইবনে আব্বাস তার দিকে সুন্দর করে নতুন পোশাক পরে আমি সাজনটা সেজে যাই, এই জন্য যে যাতে করে আমার বেগানা, যাতে করে আমার ঠিক বিবিটা আমার দিকে আকৃষ্ট হতে গেলে দুজনের মহব্বত ভালোবাসাটা পেরিয়ে যাবে। এর পুরুষ, তুমি যে বাজারে গিয়েছো, একটা বেগানা নারীর সামনে ভেসে উঠেছো, বেগানা নারী তুমিও ভেসে উঠেছো, এটা শরীয়ত সাপোর্ট করে না। সাজবে, নতুন পোশাক নিয়েছে, তোমার বিবি বাড়িতে আছে, তার জন্য তুমি সেজে যাও। বিবি, তুমি একটা নতুন কাপড় তোমার স্বামী এনে দিয়েছে, তুমি বাজারে ঘুরতে না গিয়ে সুন্দর করে ওই কাপড়টাকে পরিধান করে তোমার স্বামীর সামনে তুমি ঘুরো আর ফিরো, আর বলো তো যে কেমন লাগে। তুমি বারবার তোমার স্বামীর সামনে তুমি চক্কর লাগাও। নবীজি বলছেন এরা দুজনকে যদি বারবার দেখা, আপনার যদি বারবার যদি নজরটা পড়ে, আল্লাহ পাক রাসূল বলছেন তাহলে দুজনের মহব্বতটা দ্বিগুণ বেড়ে যাবে। জি, আপনাকে বলছি, আল্লাহ পাক রাসূলের শাশুড়ি আর ঠিক নবীজির বেটি ফাতেমা দুজন একদিন আলোচনা করছেন। তা আলোচনা কি করছেন জানেন? আল্লাহ পাকের রাসূলের শাশুড়ি বলছেন তার নাতনিকে, নাতনি ফাতেমা শোনো, একটা কথা তোমাকে জানাতে চাই, তুমি কান খুলে শোনো। নাতনি তার কথার দিকে খেয়াল করেন নাই, ঠিক যেন নবীজির শাশুড়ি কথাটাকে বলে যাচ্ছেন। কথাটা হলো এটাই, বলছেন নাতনি শোনো, যখন আমরা মক্কাতে বসবাস করলাম বা বসবাস করছিলাম, কাফেরেরা, দুষ্ট দুরাচারেরা, পালভানেরা যখন আপনার জন্য আমাদের প্রতি জুলুম শুরু করে দিল, কোরআনের প্রতি জুলুম শুরু করে দিল, যখন আমাদের প্রতি একবারে অন্যায় অবিচার শুরু করে দিল, তখন আমরা ঠিক মক্কা থেকে হাবশা পাড়ি দিলাম।
মুসলমানের সর্বপ্রথম মদিনায় হিজরত হয়নি, নবীজি সর্বপ্রথম হিজরত হয়েছে মুসলমানের আপনার হাবশায়। ঠিক যেন আপনার জন্য আল্লাহ পাকের রাসূলের শাশুড়ি তিনি নিজে বলছেন যে আমরা হাবশায় গেলাম, নাতনি শোনো আমার স্বামী অর্থাৎ তোমার নানা আবু বকর এতটাই কষ্ট করেছে, ঠিক কাফেরের অত্যাচারে দুষ্ট দুরাচারের অত্যাচারে সুন্দর করে মা বোনেরা যেমন আগের মায়েরা আপনার পাটের শাকগুলোকে তুলে নিয়ে গামছাতে বেঁধে পুটলা করে বেটির বাড়ি মায়ের বাড়ি তারা নিয়ে যেত, তেমনি যেন কিছু সামানকে বেঁধে আপনার আবু বকর হাবশাতে পাড়ি দিলেন। মাঝ রাস্তাতে একটা কাফের তার নাম হচ্ছে ইবনে দগানা, তার সামনে মুলাকাত হলো, তার সাথে সাক্ষাৎ হলো। ইবনে দগানা বলে ভাই আবু বকর তোমার মতো একটা সোজা মানুষ, তোমার মতো একটা এমন জ্ঞানী মানুষ মক্কা থেকে কে তোমাকে তাড়িয়ে দিল, কে তোমাকে হাঁকিয়ে দিল? ঠিক যেন ইবনে দগানা বলছেন আচ্ছা বলো তো যদি তোমাকে আমি মক্কায় নিয়ে যাই তাহলে মক্কাতে বসবাস করবে কিনা একটুখানি জানাও। আবু বকর বললেন যে আচ্ছা জনাব ভাইজান আপনি বলেন তো আমি যে মক্কা ছেড়ে এসেছি এটা শখের জন্য ছাড়েনি, মক্কা যে আমি ছেড়ে এসেছি তো এটাকে আমাকে শখ লাগেনি। সত্যি সত্যি বলছি যখন দেখলাম চতুর্দিক থেকে হামলাটা শুরু হয়েছে ওখানে আর বরদাস্ত করতে পারা গেল না, তখন ওখান থেকে আমরা হাবশাতে পাড়ি দিলাম। ইবনে দগানা বলছে যদি তোমাকে নিয়ে যাই তো তুমি যাবে কিনা বলো তো? বলো তো আচ্ছা জনাব আপনি কোন কথা বলছেন? নিজের জন্মভূমি যতটাই খারাপ হোক না কেন ওটা কি আর ছাড়তে মনে হয়? ইবনে দগানা ওই কাফের পালওয়ান ব্যক্তিটা ফিরিয়ে আনলো আবু বকরকে মক্কায়। আর এই যে ঘটনাটা আর হাবশা আর মক্কার এই যে ঘটনাটা মক্কার অত্যাচারের ঘটনাটা হাবশায় পাড়ি দিয়েছে এই ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে নবীজির শাশুড়ি তার আপনার জন্য নাতনির সামনে কথাটাকে বয়ান দিচ্ছে, কথাটাকে শোনাচ্ছে। শোনো 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 এই 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 আপনার জন্য আমাদের কাণ্ড হয়েছে। কিন্তু ফাতেমা একবার আকাশের দিকে ডান দিকে বাম দিকে তাকায়, আপনার জন্য ওই ফাতেমা তার নানির কথাতে খেয়াল করেন নাই একটুখানি যেন ঠিক যেন আপনার ফাতেমাকে তার নানি কাহিনার ঘোড়া দিয়ে বলছে যে শোনো শোনো নাতনি শোনো এতক্ষণ যে মক্কা আর হাবশার যে কথাটা তোমাকে শোনালাম কথাটার দিকে কি তোমার নজর আছে, তোমার খেয়াল আছে? তখন বলছে নানি কি কথা শুনবো, তোমার কথা কি শুনবো, তোমার কথার দিকে আমার খেয়াল নাই। বলছে কেন নাই? বলছে শোনো ওরে নানি দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, মরতে হবে, আমি কাঁদছি এই জন্য, আমার চোখ দিয়ে জল এই জন্য, তোমার কথা শুনে নি কান খোলা শোনা এই জন্য তোমার কথাকে শুনেনি, এই জন্য তোমার কথাকে শুনেনি। শোনা আমাকে কবরে যেতে হবে, আমি যতদিন বেঁচে ছিলাম আমি নিজেকে এতটা সংযত হয়ে চলেছিলাম। ওই ফাতেমা তখন সূরা নূরের আয়াতটা এবার পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুইবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না। একটু দাঁড়ান। ঠিক জানাব ফাতেমা বলছেন নানি তুমি শোনো আমি এই জন্য তোমার কথা খেয়াল করিনি, আমি যখন রাস্তায় চলেছি নজরকে নিচু করে চলেছি, নিজের আব্রুর হেফাজত রেখেছি, আমার স্বামী আলী ছাড়া আমার ইজ্জতের দিকে কেউ দেখার চান্স পায়নি, এতটা আমি সংযত হয়ে চলেছি। আমার মুখমণ্ডল কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার যেন দেহটা কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার হাত কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার পায়ের রং কেমন, মুখের রং কেমন, বডির রংটা কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না। কিন্তু আমি কাঁদছি এজন্য যেদিন মরে যাব দুনিয়ার মানুষকে এই আপনার খাড়ি গোপালপুরের মানুষরা জানতে পারবে কে মারা গিয়েছে, না তো খাড়ি গোপালপুরে অমুকটা মারা গিয়েছে, কে মারা গিয়েছে, না তো নবীর বেটি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়েছে। সেদিন আসবে আর বলবে একটু মুখের কাপড়টা সরাও, ফাতেমার মুখটাকে আমরা দেখতে চাই। নানি রে আমার চোখ দিয়ে এই জন্য জল বয়ে যাচ্ছে,
যে আমি মরে যাওয়ার পরে আমার পর্দার গর্দাটা উড়ে যাবে, এটা কে দায়িত্ব নিবে? মানুষেরা আসতে গেলে আমার পক্ষে বলবে যে ফাতেমার মুখ দেখতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে নানি বলছেন নাতনি তুমি শোনো, হাবসাতে গেলাম, ওখানে যখন নারীরা ইন্তিকাল করে তখন ওদের একটা সিস্টেম দেখলাম যে চতুর্দিকে কাপড়টাকে ঘেরাও করে দিয়েছে আর উপরে সুন্দর করে আপনার জন্য আপনার টাপ্পরের মতো করে কাপড়কে চাদরকে বিছিয়ে দিয়েছে। একটা পুরুষকে গোসল দিবেন তো পুরুষের সুন্দর করে চাদর দিয়ে আপনি ঘেরাও করে দেন, উপরে আপনি কাপড় দেন বা নাই দেন কোনো সমস্যা নাই। কিন্তু ওই নারী বলছেন যে হাবসার মাটিতে নারীরা মারা যেতে গেলে এটাই দেখলাম যে সুন্দর করে কাপড় দিয়ে ঘেরাও করে দিয়েছে আর উপরে আপনার চাদর দিয়েছে, টাপ্পু দিয়ে আপনার সুন্দর করে আপনার ঘেরে দিয়েছে। তো শোনো, তুমি যদি আমার আগে মারা যাও আর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি এই দায়িত্বটা নিলাম। মানুষ দেখতে আসলে বলবো যে না না না, আমার নাতনির মুখ দেখতে দেওয়া যাবে না, যেহেতু এটাকে আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছে যে বেটি ফাতেমার মুখ দেখতে দেওয়া যাবে না। একবার বলেন তো সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে এটাই বলতে চাইছি যে ফাতেমা ভাবছেন মরে যাওয়ার পরে আমার পর্দা কি হবে। জীবদ্দশায় আমি জীবিত অবস্থায় নিজেকে তো খুব সংযত হয়ে চলেছি, আমি নিজেকে খুব সতর্ক হয়ে চলেছি, কিন্তু মরবো তো মরে যাওয়ার পরে আমার পর্দার কি হবে, এটাই আমার ভাবনা। আবার বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই হলো, আমি আপনাকে শুরুতেই বলেছি যে ওই মুমিনা নারীদেরকে, যারা জান্নাতি নারী, ওই নারীদেরকে, মা বোনদেরকে ইতিহাসকে ফলো করতে হবে যে তারা নিজেকে কেমন ভাবে চলেছে, তারা নিজেকে কেমন ভাবে চলেছে। ভাই এখানে যতজন আছেন আমি একটা হাদিস বলে আমি উদ্দেশ্য দিকে যাব। একটা হাদিস আপনারা বলতে দিবেন, বলেন তো দেখি, আপনারা বলেন ইনশাআল্লাহ। বলবো কি? আপনারা একটু হাতটা ঠান্ডা চাদর থেকে বের করেন, হাতটা উঁচু করেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ, তো এ মাঝে মাঝে ফের বিজেপি তাও নাকি? বলবো হাদিসটা? বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন একটু জোরে বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। তার মানে মনের টান আছে শুনবার। এই হাদিসটা বলি, আমি উদ্দেশ্য দিয়ে আমার টাকা হাতে আছে, একটু বলে দিই, এটা একটু খালি 3-4 মিনিট শেষ হয়ে যাবে। কি হাদিসটা জানেন? ঠিক আবু বকর যখন শরীরটা একবারে এমন অসুস্থ হলো, মানুষ ভাবছে যে আবু বকর সাধারণ অসুখ হয়েছে, সামান্য একটু ডাক্তারের কাছে গেলেই ভালো হয়ে যাবে। তা আস্তে আস্তে ক্রমে যখন অসুখটা বেড়ে গেল, তারপরে মানুষ বুঝতে পারেনি, তখন আবু বকর শেষে একটা কথা বলছেন, ভাইরা শোনো, আমি হয়তো আর বাঁচবো না, এমন একটা মানুষকে রেখে যাচ্ছি, এটা আমার বংশের কেউ নয়, রক্তের কেউ নয়, ওকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, কিন্তু ওকে আমি তোমাদেরকে নেতা বানানোর জন্য আমি এটা বলে যাচ্ছি, তোমরা অস্বীকার করবে না। একটা খুব ভালো মানুষ, তার নাম হযরত ওমর। তখন মানুষ বুঝে নিলেন যে আবু বকর আর বাঁচবে না, দুনিয়া থেকে আবু বকর বিদায় হয়ে যাবেন। ওখান থেকে আবু বকর নবীর বেটি আয়েশার কাছে আসলেন আর আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি একটা কথাকে জানার জন্য বেটি আমি এসেছি, আমি আর বাঁচবো না, শরীরটা আমার আস্তে আস্তে আমার ক্রম অবনীত হয়ে যাচ্ছে, আমি অসুখ হয়ে গেলাম। ঠিক আবু বকর বলছেন, আয়েশা তোমাকে একটা কথার জবাব দিতে হবে। মা আয়েশা বলছেন, আব্বা জান বলেন তো আপনি কি বলতে চাইছেন? বলছে, বেটি শোনো, নবীজিকে যখন আপনার কাফন পরা হয়, কয়টা কাপড়ে কাফন দেওয়া হয়েছে? ঠিক যেন আবু বকর বেটিকে এটা প্রশ্ন করলেন, আয়েশা একটু দূর কাঁদতে লাগলেন, আমার স্বামীর কথা মনে পড়ে গেল। কেননা আবু বকর বলছেন যে যখন আমার জামাই মারা যায় তো তার মাথাটা আয়েশা গো শোনো গো তোমার বক্ষ স্থলে ছিল, আর আমি এই খবরটা পেয়ে আমি আবু বকর এসে নবীজির গালে একটা চুমো দিলাম, আর চুমো দিয়েই কিন্তু ওখান থেকে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, ওখানে আর থাকতে পারিনি, আমার চোখ দিয়ে 1-2 ফোঁটা জল পড়েছে, আমি ওখান থেকে চলে গেলাম। তো বলো তো আয়েশা, যে নবীজিকে কয়টা কাপড়ে কাফন দেওয়া হয়েছে? মা আয়েশা বলছেন, নবীজিকে 3টি কাপড়ে কাফন দেওয়া হয়েছে। সঙ্গে আবু বকর বলছেন, যেটা আমি জানি, তো বেটি এটাকে আমি আর মজবুত করার জন্য যতদিন বাঁচলাম ততদিন নিজের জীবনটাকে সংযত করে চালিয়েছি, নবীর বাইরে চলেনি, নবীর কথার মধ্যে চলেছি, নবীর কথা অস্বীকার করে চলেনি, নিজেকে সংযত হয়ে চলেছি। তো মরার সময় যেন আমার কোনো কথাকে মানতে যেন আমার কোনো রকমের কিছু না হয়, বেটি এই জন্য কথাটাকে শক্ত করার জন্য তোমার কাছ থেকে ডিটেলসটা জেনে নিলাম। কত ইমানদার মানুষ যা আপনার জানা কথাকে তারপরও মজবুত করার জন্য আবার জেনে নিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি
এই আবু বকরের মতো ঈমানদার মানুষ আর খাদিজার মতো ঈমানদার নারীকে আমি এখানে দেখতে চাইছি। কারা কারা আছেন বলেন। আলহাজ আব্দুর রশিদ 2000 টাকা, আর এটা শেখ মিম্বার ইরফান আলী উনি দিয়েছেন 1000 টাকা। তো ভাইজান আবু বকরের মতো আবু বকর বলছেন যে বেটি বলো কয়টা কাফনে কাপড় মানে কাপড়ের কাফন দেওয়া হয়েছে? আয়েশা বলেন 3টি। তখন আবু বকর বলছেন হ্যাঁ আমাকেও 3টি কাপড়ে কাফন দিও, 4টি দিতে যেও না, 2টিও দিতে যান। নবী যেটা করে গেছেন সেটাই করবে, কেন আমি মরে যাওয়ার পরে আমার আর মুখ ফুটবে না, আমি যে বলবো এটা আমার বলার সুযোগ থাকবে না। তো বেটি আগেই বলে গেলাম মানুষকে এটা প্রচার করে দিও, যতদিন বেঁচেছি নবীর বাইরে চলিনি, কাজে মরার সময় যেন আমার ডিস্টার্ব না হয়। আবার বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাজেই ভাইজান আবু বকরের মতো ঈমানদার মানুষ আমি 5 জনকে দেখতে চাইছি, একটা 1000 টাকা করে। আর খাদিজার মতো এখানে যারা বসে আছেন, আপনারা যারা পর্দার আড়ালে মা বোন যারা আছেন, আমি ওই মায়েদেরকে বলবো মা বোন 500 200 1000 করে ওখানে একটু চাদর যদি পাঠান তো হয় না ভাই? চাদর পাঠাচ্ছেন, একটু চাদর পাঠান। হ্যাঁ মাদ্রাসাটা খুব শোচনীয় অবস্থা, বুঝতে পারলেন? আপনাদের এলাকার গ্রামের মাদ্রাসা এটা আনন্দের গৌরবের বিষয়। অতএব আমি আপনাদেরকে বলছি যারা আপনারা এখানে আছেন আমি আপনাদেরকে বলবো যে মেহেরবানি করে আপনারা 1000 2000 500 200 100 করে আমি 5 জনকে চেয়েছি। বলেন স্যার। আচ্ছা পার্সে একজন মানে মাদ্রাসার ডাইরেক্টর মাওলানা বদরুল হক, আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন 2000 টাকা। আর আছেন আচ্ছা মেয়েদের দান হলো দ্বিতীয়বার 3420, আর মেয়েদের দান হলো প্রথমবার 4440 টাকা, আর দ্বিতীয় জি 8800। ও হ্যাঁ সরি বাংলায় ধরে নিয়েছি, 8840 টাকা। প্রথমবার দান এসেছে মেয়েদের কাছ থেকে 8840, আর দ্বিতীয়বার যে মহিলার কাছ থেকে দানটা এসেছে 3420 টাকা, আর পুরুষদের দান 1480 টাকা। আলহামদুলিল্লাহ এসেছে। আর আপনাদেরকে বলবো একটু মেহেরবানি করে যারা আপনারা আছেন ভাই 5 জনকে আমি আল্লাহ ওয়ালা দেখতে চাইছি, অন্তত 500 টাকা করে টাকা আছেন মেহেরবানি করে কেউ আছেন? আলহামদুলিল্লাহ আমি 1000 আর 500 চেয়েছি, একটা দিলেন। আর চারজন নবীজির দুটা শ্বশুর আবু বকর সিদ্দিক আর উমর, নবীজির দুটা জামাই আলী এবং উসমান। তো আমি আপনাদেরকে বলছি যে এই 4 জনকে দেখতেছি, একটু আল্লাহর রাস্তায় আসুন। একটা কলম হয়েছে মা বোন, আপনাদের সুন্নতি দানগুলো, এই যে ছেলেগুলো কোরআনের হাফিজ হলো, আল্লাহ এদের মর্যাদা জানেন কত, এদের মর্যাদা। কাজেই আমি আপনাদের বলবো এই যে যারা হাফেজে কোরআন, এই 2 জন ব্যক্তি হলো বাবা মার কত একটা আনন্দ, কত তাদের গর্ব যে আমার ছেলে আজকে এই বয়সটাতে অল্প বয়সী পুরো কোরআনটাকে মুখস্থ করে রেখে সিনার ভিতরে এখন নিয়ে আছে। আল্লাহ আপনি 4 পাতার একটা বাংলা কিতাব দিন, মুখস্থ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। 30টা পারা এটা আল্লাহর পক্ষ থেকেই সহজ। আল্লাহ এটা আমাদের প্রতি মানে সহযোগিতা করছেন। সত্যি গো 30টা পারা 114টি সূরাকে সে নিজের ভিতরে নিয়ে আছে। কাজে আমি আপনাদেরকে বলবো যারা আপনারা আছেন ওই যে ছেলেগুলো যে কোরআনের হাফিজ হলো, আমি আপনাদের বলছি ওদের জন্য 500 200 1000 করে দেন। আমি এটা অনুরোধ রাখবো মা বোন যার ছেলে হলো, কাউরি তো দাঁড়ি এসেছেন, কে মা এসেছেন, মাসি এসেছেন, পিসি এসেছেন, আমি বলবো কিংবা গ্রামের ছেলে বলে আনন্দ করে, বা আপনারা তো মাদ্রাসার ছেলে বলে যে আমাদের মাদ্রাসা থেকে এরকম একটা কোরআনের হাফিজ হলো 2 জন ব্যক্তি, তারা তো দিবেন। এখানে যারা পর্দার আড়ালে মা বোন আছেন একটু আপনারা মেহেরবানি করে সুন্নতি দানগুলো নাকের কানের হাতের পায়ের 500 200 100 করে 1000 করে আপনারা দিয়েছেন, তারপর আপনার কাছে আবেদন করছি একটু মেহেরবানি করে দিয়ে যান। একজন ভাই আমার আল্লাহ 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন একটু আল্লাহর ওয়াস্তে এসে মেহেরবানি করে দিয়ে যান। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা।